আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিও থেকে শিখব 12টি ছোট ছোট আমল যাতে রয়েছে বহু ফজিলত। ইসলামী জীবন পদ্ধতি মূল লক্ষ্য হলো আল্লাহ সন্তুষ্ট অর্জন। আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক ছোট ছোট আমল রয়েছে যেগুলো পালন করলে আল্লাহর কাছ থেকে অশেষ সওয়াব পাওয়া যায় এবং দুনিয়া ও আখিরাতে শান্তি লাভ করা যায়। কোরআন ও হাদিসে এই আমলগুলো গুরুত্ব বারবার উল্লেখ করা হয়েছে, তাই প্রত্যেক মুসলিম উচিত এই আমলগুলো নিয়মিত করা এবং সেগুলো দ্বারা নিজের জীবনকে আলোকিত করা। এখন আমরা জানব আমলগুলো কি। ১ নম্বর আমল হচ্ছে অজু করার পর প্রত্যেকবার অজু করার পর আকাশের দিকে তাকিয়ে কলেমা শাহাদাত পাঠ করা। এতে জান্নাতের ৮টি দরজা খোলা হবে, যে কোনো দরজা দিয়েই সে প্রবেশ করতে পারবে। আমল নম্বর ২, প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুন এবং এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন। আমল নম্বর ৩, প্রত্যেক ফরজ সালাত শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পাঠ করুন। এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। আমল নম্বর ৪, প্রতি রাতে সূরা মুলক পাঠ করুন। এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। আমল নম্বর ৫, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সকালে ১০ বার ও সন্ধ্যায় ১০ বার দরুদ পড়ুন। এতে আপনি নিশ্চিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশ পাবেন, যে কোনো দুরূদ শরীফ। আমল নম্বর ৬, সকালে ১০০ বার ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়লে সৃষ্টি জগতের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে। হযরত জায়েদ আলাইহিসসালাম থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ। আমল নম্বর ৭, সকালে ১০০ বার ও সন্ধ্যায় ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব আর কারো হবে না। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2692। আমল নম্বর ৮, জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে ৪০ দিন সালাত আদায় করুন। এতে আপনি নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। আমল নম্বর ৯, প্রতি মাসের আয়ের একটি অংশ এতিমখানা বা মসজিদে, মাদ্রাসা বা গরিব দুঃখী, বিধবা ও দুস্থদের মাঝে দান করবেন, হোক সেটা অতি অল্প। এতে আপনি আল্লাহ তাআলার কাছে জিহাদকারীর সমতুল্য হবেন। সহিহ বুখারী, হাদিস নং ৬৭০০। আমল নম্বর ১০, মসজিদে ফজরের সালাত আদায় করে বসে দোয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে ২ রাকাত চাঁদের সালাত আদায় করুন। এতে প্রতিদিন নিশ্চিত কবুল একটি হজ ও উমরা সওয়াব পাবেন। আমল নম্বর ১১, প্রতিটি ভালো কাজ ডান দিক দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করুন। আমল নম্বর ১২, ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়ুন। আমল নম্বর ১৩, বাথরুমে যেতে দোয়া পড়ে বাম পা দিয়ে প্রবেশ করুন। বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দোয়া পড়ুন।